বড়সড়ই হয়েছে। আজকে গণেশ চতুর্থী আর সকাল থেকেই আকাশটা বেশ রোদটা ঝলমল করছে। কি ওয়েদার দেখে তো বুঝতেই পারছো। সো হে এভরিওয়ান, আমি সুস্মিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস ডেইলি ব্লগ। তো আজ হচ্ছে আমাদের বাড়ির গণেশ পুজো। আর এই যে গনুটাকে আমরা নিয়ে এসেছি, এবছর গনুটা বেশ একটু বড় সড়ই হয়েছে। আর এখানে যে সব জোগাড়, মোদক, লাড্ডু, আর ওইখানে বেসনের লাড্ডু আছে যেটা আমি বানিয়েছি, খুব একটা ভালো হয়নি। হ্যাঁ, কি অনেকেই আমাকে কমেন্টস করেছিলে দিদি বাড়ির গণেশ পুজোর ব্লগটা শেয়ার করো। চলো এবার পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। আমি সকাল থেকে কি করেছি। বাড়িতে পুজো থাকলে জানোই একটু তাড়া থাকে। আজকের দিনে কাদের কাদের বাড়িতে পুজো হলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না আমাকে তোমরা। সংকল্পম সিদ্ধিরস্তু। এতে গন্ধপুষ্পম রাধার সপ্তায় নম, এতে গন্ধপুষ্পম কুর্মায় নম, এতে গন্ধপুষ্পম অনন্তায় নম, এতে গন্ধপুষ্পম পৃথিবী নম। সর্বহিত সর্বকারণ খণ্ড ফলমূলাদি আমন্ন বিষ্ণুদ্রব্য নৈবেদ্যং নমঃ শিবায় নম। এত সকলার্থ উদকং নমঃ শিবায় নম। ইদং পুনরাত্মনি উদকং নমঃ শিবায়। এরা দিন পায় না ওষুধ ছিটানো, ঠিক আজকে যেমন মানুষের ঠিক তখন সেই ওষুধ ছিটে আজকে গণেশ পূজা না, ওইটা দিয়ে দাও এবার দেখেছিস আমাদের গনুকে? গনু হচ্ছে গণেশ ঠাকুর। নোনো করো। ये बड़ी अच्छी बात कही आप। 2 hours later. আমি এখন যাচ্ছি একটু পার্লারে। আমার কালকে একটা শুট আছে, তো আইব্রো করাবো। অনেকে দেখলাম ইতিমধ্যে আমি একটা ভিডিও দিয়েছিলাম, তো কমেন্টস করেছে যদি গণেশ পুজোর ব্লগ দেখতে চাই। বাট আমাদের বাড়িতে অতটাও বড় করে গণেশ পুজো হয়নি যেটা আমি ব্লগ দেবো। তাও সারাদিন কী করছি সেটা একটা ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করবো। আচ্ছা ওয়েদারটা দেখাই, হ্যাঁ একবার তোমাদেরকে, বেশ ভালো ওয়েদার। সামনে রাস্তা পুরো ফাঁকা, আবার মনে হচ্ছে বৃষ্টি আসবে। তো অনেকেই জিজ্ঞাসা করে আমি কোন পার্লারে যাই। ওকে, সো আমি আসি এই পার্লারে। পার্লারে যে দরকারে এসছি, চলো আগে সেটা মিটিয়ে নিই। শুভ এখানে এখন চুপচাপ বসে আছে, কিন্তু বেসিক্যালি ও কিন্তু নিজের দরকারেই এসছে। আর এটা যেহেতু ইউনিসেক্স পার্লার, তো আমি আর শুভ পাশাপাশি সিটে বসে কিন্তু আমি আইব্রো করব আর ওর দাড়িটা কাটবে। অ্যাকচুয়ালি ও না ক্লিন শেপ করবে বলছিল। আমার আবার না ক্লিন শেপ একদম পছন্দ নয়। বাই দ্য ওয়ে, আমি যেখানে গেছিলাম এখানে কিছু অফার চলছে পুজোর জন্য, তাই তোমরা এই অফার দেখে চাইলে কিন্তু ভিজিট করতে পারো। আর এটা কোনো পেইড প্রমোশন নয়, আমি জাস্ট আমার খাতিরেই এটা পোস্ট করে দিলাম তোমাদের সুবিধার জন্য। সে নিজে বসে গেছে। হ্যাঁ, আইব্রো করা কমপ্লিট হয়ে গেছে। শুভ এখন ওর দাড়ি ট্রিম করতে বসেছে। আমার আইব্রো করতে এসেছিলাম, সাথে ওরটাও জুড়ে নিয়েছে। যাই হোক, করে নিই কাটবারে। ওর হয়ে গেলে তারপর যাব একটু বাজারে, কারণ ওখানে টুকটাক কিছু কেনাকাটার আছে। কি কিনবো সেটা তো তোমরা দেখতেই পাবে।
আজকে যেহেতু গণেশ পুজো, তো বিকালবেলা একটু বেরোবো, একটু সাজবো গুজবো, তাই টুকটাক কিছু জিনিস কিনবো। আগে বাজারে যাই, দেখি আগে পাই কিনা, তারপর তো তোমাদের দেখাবো। আজকের আকাশটায় একটা দম আছে, দারুণ লাগছে। ফুলবাজারে গণেশ ঠাকুরটা সুন্দর, বাহ সুন্দর লাগছে, দারুণ লাগছে গণেশ ঠাকুরটা। তো ফাইনালি বাজার খোলা, আমরা ভাবলাম তো বন্ধ। আসো, হাতে নাও হতে পারে না, আমার সাইজে নাও থাকতে পারে, দেখে ভ্যাটটাকে চালিয়ে রেখেছে। আর কি নেবো? আর কি নেবো? हरा हरा এই জন্য কাল বলছিলাম। আগের দিন জানো তো বাবা একটা কদবেল নিয়ে এসেছিল, আর সেটাই ফ্রিজে ছিল। বাড়ি এসে সেটা মাখা করলাম, তারপর একটু স্কিন কেয়ার করতে বসে গেলাম। যেহেতু তোমাদেরকে আগেই বললাম আমার কালকে একটা শ্যুট আছে, যে কারণে আমি আমার ফেশিয়াল হেয়ারগুলো রিমুভ করে নিচ্ছি। বেশ অনেক দিন হলো আমি আমার ফেশিয়াল হেয়ার রিমুভ করি না, সত্যি কথা বলতে কি একটু ব্যস্ত থাকার জন্যই আর প্রপার স্কিন কেয়ারটা করা হয় না। খুব তাড়াতাড়ি আমি স্কিন কেয়ার করবো আর তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অনেকেই বলো দিদি স্কিন কেয়ার ভিডিও দাও, বাট সেরকমভাবে আর শ্যুট করা হয় না। তোমরা কোনো রিকোয়েস্ট করবে আর আমি সেটা রাখবো না, সেটা তো হতে পারে না, তাই না? খুব তাড়াতাড়ি আমি তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো, আজকে আমি একটা ইনভিটেশন বাড়িতে যাব, তাই এই শাড়িটা পরবো। এটা বেশ কিছুদিন আগে আমি প্রমোশনের জন্য পেয়েছিলাম কোলাবোরেশনে। আর এই সাথে এই কাচের চুড়িগুলো যেগুলো আজকে কিনে নিয়ে আসলাম, সাথে এই যে নোজ পিন সেটা। চলো এবার তাহলে রেডিটা হওয়া যাক। সবার ফার্স্টে এই কাচের চুড়িগুলো পরপর সাজিয়ে নিচ্ছি, কারণ এগুলোই সবার ফার্স্ট পরবো। মেকআপটা আমি অলরেডি করে নিয়েছি, এটার গেট রেডি উইথ মি একটা সেপারেট ভিডিওতে তোমাদের জন্য আসছে। চলো এবার কথা না বলে আগে ছটপট রেডি হওয়া যাক। একদম একটা মারাঠি লুক নিয়েছি। আমি জানি না কতটা মারাঠি লাগছে, বাট আমি নিজের মতো করে ট্রাই করেছি। চলো নিচে গিয়ে আবার রিয়াকশন দেখি। মা দেখো মারাঠি লাগছে, লাগছে মারাঠি। হ্যাঁ মানে শাড়িটা ওরা যেরকম প্যাটার্নে পরে সেরকম দরকার। আজকে না আরও এক জায়গায় ইনভিটেশন ছিল, তো একটা পুজো বাড়িতেও নিমন্ত্রণ ছিল, তার আগে এই পার্লারটা আমাদের শেরপুরে নতুন ওপেন হয়েছে, সেখানেও ইনভিটেশন ছিল, তাই সবার ফার্স্টে সেখানেই আমরা গিয়েছিলাম। পার্লারটা ছোট্টখাট্টোর মধ্যে বেশ সুন্দর করেছিল, আর সার্ভিস কেমন সেটা আমি তোমাদেরকে নিশ্চয়ই কোনো ব্লগে আমি শেয়ার করব যদি আমি ভিজিট করি। লুক স্যার কোথায়? শুভর লুক, ও শার্ট পরেছে আর আমি শাড়ি পরেছি, আর কাচের চুড়ি পরেছি সাথে। এগুলো আজকেই আমি কিনে এনেছি গোলবাজার থেকে, যেগুলো কিনে আনলাম ওইগুলোই পরেছি। চলো এবার পুজো বাড়ি যাওয়া যাক। ডেস্টিনেশন খুব একটা দূরেই নয়, আমাদের ঠিক পাশের গলিতেই আমাদের ইনভিটেশন প্রিয়মদাদের বাড়িতে গণেশ পুজো। দেখো প্যান্ডেলটা ভীষণ সুন্দর হয়েছিল, আর এই যে হচ্ছে গনু, কি সুন্দর করে সাজিয়েছিল না। আর এখানে প্রচুর প্রসাদ ছিল, আমাদেরকে বলেও ছিল, কিন্তু আমি শুধু একটা আঙুর নিয়েছিলাম। সকাল থেকে তো প্রসাদ খেয়েই যাচ্ছি, তাই আর প্রসাদ ইচ্ছা করছিল না, বাট হ্যাঁ প্রসাদকে তো আর না করতে নেই।
যাই হোক, সবাই আমরা একটা রুমে বসে বেশ অনেকক্ষণই আড্ডা দিচ্ছিলাম জানো তো। আর আমি তো আড্ডা দিতে ভীষণ পছন্দ করি, আমি যেখানেই যাই সারাক্ষণ বক বক কিন্তু শুরু করে দিই। তোমাকে কিন্তু আমি 2-তে নিচ্ছি। কোথায়? ও বাহ, তাহলে তো ভালো ব্যাপার। আমাদেরটা আবার বেশি চালাক। অপারেশন করতে পারো তুমি পানির পছন্দটা? বাজে জিনিসগুলো খেতে নেই। কি অবস্থা! প্রোটিন ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাপ রে বাপ, এটা তো এক্স এর মতো ফেলে রাখলে। তোমার এক্সটাকে কে খাবে? কি অবস্থা রে, এ তো আলাদাই। যেগুলো হ্যাঁ সেটাই, সবাইকে নিয়ে চলতে হবে, কাউকে ফেলা যাবে না। কেন এই দাদাটা কেন? বউ ছাড়া এসছে, কেউ সিঙ্গেল। বউ কানাডাতে। ও আচ্ছা, তাহলে তো মজাই আছে। তোমার জীবনে এত সুখ কি করে? মিলিয়ন আছে। তাই না? আমার নিয়ে নিয়েছো? 3-4 মিলিয়ন। তুমি তো সিঙ্গেল। অলওয়েজ। পাশে অন্যের বউ নিয়ে বসে আছে। চিরতরুণ। পাশে অন্যের বউ বুঝছো? হ্যাঁ সেটাই তো মনে হচ্ছে, বৌদিতে ইন্টারেস্টেড নাকি? ওটা তো গলায় ঝুলবে না ভালো। Yeah, boy. একটা ব্লগ শ্যুট করতে গিয়ে আমি কতবার যে নিজেকে দেখাই সেটা আর তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমরা যারা আমার ভিডিওটা রেগুলার দেখো তারা তো জানবেই। বল। তুইও ব্লগে নেমে গেছিস? না, আমি ওকে হেল্প করছি। আমাকে হেল্প করছে। এখানে না আরেকটা টিস্যু দিয়ে পরে আবার চাপ। না না, স্যালারি দেয় না, এমনি করে। কেন ফ্রিতে কি কাজ হলো আজকাল? হ্যাঁ? ফ্রিতে কোনো কাজ হয় না। কি বলছো ভাই, ফ্রিতে কাজ হয় না? পয়সা আছে, অনেক পয়সা আছে। তোর নাকি অনেক পয়সা ভাই। হ্যাঁ? অনেক পয়সা আছে বুঝলি তো, কিন্তু আমার বাড়িতে কি বললো ফ্রিতে ওর কাজ হয় না। সব ফ্রিতে টাকাই আর কোনো কথা। এটা ভালো বলেছে। শ্রাবণ মাস চলে গেছে, দেখো মেয়ে। আরে না, এটা মারাঠিরা করে তাই আমি বলছি। না ভালো লাগছে, ভালো লাগছে। আমিও তাই বলেছিলাম। হ্যাঁ শ্রাবণ মাসের জন্য পড়েছিল, কিন্তু শ্রাবণ মাসে চলে গেছে। সেজে গুজে। অনেক গল্প হয়েছে, চলো এবার একটু খাওয়া দাওয়ার দিকে ফেরা যাক। সবার ফার্স্টেই আমাদেরকে দিল পনির পেসেন্দা, আর এটা কিন্তু বেশ ভালো হয়েছিল। কিন্তু আমি না পনিরটা খেতে একদম পছন্দ করি না, তাই এটা আমি শুরুকে দিয়ে দিয়েছিলাম আর কিছুটা রিয়াকে খাইয়ে দিয়েছিলাম। রিয়া তো আমার পরেও খেতে বসেছিল, ও বেচারি সিট পাইনি জানো তো, ও আমার পাশে বসে বসে আমার থেকে টেস্ট করছিল। রিয়া যাবে সেটা আমি ঠিক জানতাম না, নাহলে আমি বাড়ি থেকে যাওয়ার সময় ওকে আমি নিয়ে যেতাম। সাথে এখানে মেনুতে ছিল পোলাও আর সাথে আলুর দম। পোলাওটা দারুণ খেতে হয়েছিল। আমার বরাবরই কিন্তু বাসন্তী পোলাও ভীষণ পছন্দের, সাথে ঝাল ঝাল আলুর দম, এটা কি আর মিস করা যায় বলো তো? আর পুজো বাড়িতে যাই মেনু হোক না কেন সেটা কিন্তু খেতে অমৃতের মতো হয়। কেন আমি জানি না, সেটাতে হয়তো ভগবানের কোনো আশীর্বাদ থাকে বা তার হয়তো কোনো একটা চমৎকার। আচ্ছা, তোমরা হয়তো অনেকেই ভাবছো যে প্রিয়ম দাদের বাড়িতে আমি পুজোতে গেছি। প্রিয়ম দা কোনটা? আমার পাশে যেটা পাঞ্জাবি পরে দাঁড়িয়ে রয়েছে এটাই কিন্তু প্রিয়ম দা। ও বাই দ্য ওয়ে, দাদা এখনো কিন্তু সিঙ্গেল আছে। তো তোমরা যদি কেউ ইন্টারেস্টেড থাকো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। আমাদের খাওয়া দাওয়া শেষ হওয়ার আগেই কিন্তু রিয়া সিটটা পেয়ে গেছিল, ও অলরেডি বসে বসে খাচ্ছিল। আর এই যে খাওয়া দাওয়ার পরে আমরা এখন এসেছি ফটো শুট করতে। কে ফটো তুলছে? না, আমরা মেয়েরা শুধু একটা ফটো তুলি না, ঠিক আছে? এ ভাই, এটা না আসলেই হলো। এ কিন্তু চলে আসবে কানাডা থেকে ভয় পেয়ে। ফটো কম বেশি সবাই তোলে, দোষ শুধু সুস্মিতা দত্তর হয়। দোষকে দিয়েছে। তোমরা সবাই আমি ভিডিও চলে এসেছি। গেস ব্লগে বলি সন্ধ্যা থেকে বলে যাচ্ছি আমি। কি ফটো। আরে বাবা, ডিএসএলআর ফেল ভাই। তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। আমি উল্টো দিকে আছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার যাব বাড়ি, কারণ কাল আছে আমার একটা শ্যুট আর আমাকে সকালবেলা উঠতে হবে। লিটারের ফোনে অ্যালার্ম দিতে হবে, কিছু করার নেই। এমন রিয়াকশন কেন তোমার? এমন রিয়াকশন কেন? তাহলে আচ্ছা ফটো দিচ্ছে।
না চলো এবার বাড়ি যাওয়া যাক। বাড়িতে এসে সবার ফার্স্টেই রুমে আসলাম, কারণ এখন মেকআপ রিমুভ করব, চেঞ্জ করব, সকালবেলার শ্যুট আছে, তাড়াতাড়ি ঘুমাতে হবে, অনেক কাজ। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না, ওকে? আর আজকে আমার লুকটা তোমাদের কেমন লাগলো আমি জানি না কতটা ভালো করে ক্রিয়েট করতে পেরেছি, বাট আমি নিজের মতো করে চেষ্টা করেছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্টস আর শেয়ার করতে ভুলো না। আর অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, ওকে? চলো দেখা হবে তাহলে নেক্সট কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, অবশ্যই কিন্তু আমার ব্লগ দেখতে ভুলো না, ওকে? চলো দেখা হবে আবার অন্য কোনো ব্লগে, ওকে? টাটা।